টাকা নিয়ে যাও। এই ধরো 2 লাখ চাইছিলে, এলাও 2 লাখ লাও। আর আরেক লাখ নিয়ে যাও, লাগবে টাকবে ভালো রাস্তা পথে। এই দেখো, তুমি দেখি শুনে যায়, তোমার শরীরের যত্ন নিয়ে। কি শরীরের যত্ন নিবি? আমার শরীরে তুই কি করবি? খবরদার খবরদার, আমার জ্ঞান দিবে আসিস নে। আমরা তো আর টেকা দিবের পারি নেই, যার কারণে আমার কিছু না কয়াই চলে গেছে। না, ও যে আপনি বলেছিলেন তো যে আমি বিদেশ থেকে আসার পরে ঢাকা থেকেই আমাকে বিয়ে দিয়ে দিবেন মিমির সঙ্গে। তো ঢাকা থেকে তো বিয়ে দিলেন না, তো আমাদের বিয়ের কাজটা শেষ করলে হতো না? বিয়ের কথা কইছিলাম না? তোমার বয়সটা কি আর মিমির বয়সটা কি? হ্যাঁ, বয়সের দিকে একবার তাহা দেও না, বিয়ে করলেই হয়ে যায়। কিন্তু ভাইজান, আমার যত টাকা সব আপনার অ্যাকাউন্টে পাঠাইছি। বিয়ে করলেই হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা বাইরে যাচ্ছেন নাকি? হয় বাজান, একটু বাইরেই যাচ্ছি। আচ্ছা বাবা, তুমি একা একা আসলে রেশমা আসে নাই? না, ও আসেনি, ও সংসারের কাজ কামলে ব্যস্ত, বোঝেননি। আব্বা, আমি একটা জরুরি কাজে আপনার কাছে আইছি। কি কাজ বাবা? ওই যে আমার তো ফ্লাইটের ডেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি বাজান। তো ওই 7 দিনের মধ্যে আমার ফ্লাইট। তো আপনার ওই আমাকে লাখ 2 টাকা দেওয়া লাগবে আব্বা, নাহলে তো আমি যাবের পারতেছি না। 2 লাখ টাকা লাগবে? আমার কাছে তো এত টাকা পয়সা নাই বাজান। কোন কি আপনি কি চান না যে আপনার মেয়ে আমার ওখানে সুখী থাক? তাছাড়া আমি বেকার মানুষ, কত কষ্ট করে মনে করেন যে এই ভিসাটা করেছি, আপনি জানেন না? তা তো বুঝতেছি বাজান। এই যে তোমার শাওরির যে অসুখটা হয়েছিলে, আমি জায়গায় জেনে ধার দিনা করে তোমার শাওরির চিকিৎসা করেছি। এই সময় তো আমার হাতের টাকা পয়সা কিচ্ছু নাই বাজান, আমি কি করি কও? না বা, এত টাকা পয়সা কোনে পাবেন? মানে আমার একটা সুখ হচ্ছে, আমার একটা বেকার জীবন একটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা আপনি দেখবেন না? তা তো দেখবো, কিন্তু আমার যে সে ব্যবস্থাটাই নাই। ব্যবস্থা নেই, ব্যবস্থা একটু করেন। ব্যবস্থা করা যায় না? একটু ব্যবস্থা করেন। দেখেন, আমি চলে যাচ্ছি, 6 দিনের মাথায় আপনি 2 লাখ টাকা দিয়েছেন, না হলে কিন্তু আব্বা অন্যরকম হয়ে যাবেন। আমি বাড়ির মধ্যে ঢুকলাম না, আপনি কয়ে গেলাম, আপনি কি করবেন করেন। আল্লাহ, আমি এখন কি করি? কি করি আমি? আমার না প্রেশার বাড়ি যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি যেটা প্রেশারে পরীক্ষা এলে। ও আল্লাহ, ও আল্লাহ, ও রেশমার মা, রেশমার মা, ও রেশমার মা। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা যাইছিলে, আসে আমার কাছে 2 লাখ টাকা চাইলে। ওর বলে 7 দিনের ভিতরে ফ্লাইট হয়ে গেছে, বিদেশ চলে যাবি। এত টাকা আমি কোনে পাই কও? ও আল্লাহ। শোনো, তুমি চিন্তা করে না, আমি তো জানি তোমার কাছে টাকা পয়সা নাই। আমার অসুখের জন্য তুমি কত টাকা ঢেললে, কি করার আর কও? কি করব? কয়েছে যে 6 দিনের ভিতরে 2 লাখ টাকা ওর বাড়ির যা দিয়ে আসা লাগবে। আমার প্রেশার উঠে গেছে। শোনো, তুমি চিন্তা করে না, ওই জামাই একটা ব্যবস্থা করে নিবিনি। আসো, তোমাকে আমি প্রেশারের ওষুধ খাওয়া দেই। ও ও আল্লাহ। আইসো? হয়, আইসি। কি হইলি? হ্যাঁ, গেছিলাম। তোমার আব্বা তো মনে করো একেবারে লাহে কাঁদিয়ে মাইদিয়ে অস্থির। শোনো, আব্বা এত টাকা কোনে পাবি কও? আব্বার কাছে কি এত টাকা আছে? আর কয়দিন আগে মার যে বড় অসুখ হইলি, কও এখন এত টাকা কোন থেকে তোমাকে জোগা দিবি? তুমি কি পারতেছাও না অন্য কোনো জায়গা থেকে জোগাড় করতে? তোমার মার অসুখ সে কি আমি জানি না? সে তো জানি, কিন্তু টাকাটা তো দেওয়া লাগবে। বহু কষ্ট করে, শোনো রেশমা, আমি কিন্তু মনে করো বিদেশ যাওয়ার আমি সিস্টেম করেছি। আব্বা যদি এই টাকা না দেয়, তাহলে হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। শোনা শোনা, এটি কোনো কথা কইলা তুমি কও? এইটা যদি তুমি কও তাহলে কেমন করে হবি কও? আব্বা এত টাকা কোনে পাবি এখন? তুমি এক কাম করো,
তুমি ওই বাড়িতে যাও, যায় আব্বাক ফাইন করে বুঝাও, বুঝায়ে যেটা হয় সেটা করো, না হলে সমস্যা। আমার খিদে লাগেছে, কয়টা খাবার দাও, আমার মাথা টাথা ঠিক নেই কিন্তু। চলো তুমি, আমি দেখি যায় দেখ ফোনে। হ্যাঁ চলো। মা, ও মা, মা, ও মা, মা, কিরে মা? ও মা, আব্বা কো? আব্বা যে জামাই আইছিলে না, তার জন্য তো টাকার জন্য কোনো যেন বাড়াইছে। ও, আমি তো এই টাকার লেগে নিয়ে আসলাম। ঠিক আছে মা, আয় ঘরে বসে কথা কই। চলো। বয় মা। মা, আব্বা কোনে গেছে কও তো? আর কোনে যাবি মা? তুই তো সবই জানিস আমার সংসারের ব্যাপারে। আমার অসুখটা হয়েছিলে কত টাকা পয়সা লাগলে, তো তোর যে জামাই আইছিলে জন্য তোর বাপ বাড়াইছে কোনোদিনে কয়টা টাকার জন্যে। শোনো মা, তুমি জানো না কি কষ্ট করে যে এই ভিসাটার ব্যবস্থা করেছে তোমার জামাই। আমি কি করব কও? আমিও তো বোঝাইনির অনেক চেষ্টা করেছি। সবই তো বুঝলাম মা, তুই তো সবই জানিস যে আমার অসুখের জন্য তোর বাপ কতগুলি টাকা ঢাললে। মা আমি জানি ঠিক আছে, কিন্তু কও এখন আমি কি করব? আমি তো ওকে অনেক বুঝাচ্ছি, ও তো বসতেছে না। আর আব্বারও তো একটা দায়িত্ব আছে কিছু টাকা পয়সা ম্যানেজ করে দেওয়ার। ও তো সব টাকা ম্যানেজ করেছে, এই কয়টা টাকা ম্যানেজ তোমরা করে দিতে পারতেছাও না? আচ্ছা মা, তুই চিন্তা করিস নি, তোর বাপ বাড়াইছে দেখি একটা ব্যবস্থা করিয়ে আনবি নি। তা মারে ভাত খাইছিস? আর খাওয়া কোন থেকে খাবো কও? আমার টেনশনে খাওয়া দাওয়া নেই কোনো। তাই তোকে সেটি খাবে দেই মা। আমার আর খাতি মন্তি মন চাচ্ছে না, কোন থেকে পাবি এত টাকা কিরা জানে। রিসন মা, রিসন মা, ও রিসন মা। আব্বা আইছো তুমি? ও মা, তুই কখন আইছিস? মেলাখুনি আইছি আব্বা। কোন তেন তোমার লাইন বসে রইছি। তে আব্বা কি ব্যবস্থা হইলি? টাকা জোগাড় হইলি? আর কোশ না মা, টেকার জন্য বাড়াইছিলাম, কত মানুষের কাছে গেলাম, কেউ টেকা দেয় না মা। এডি কোনো কথা কইলে আব্বা? এখন কোন থেকে তুমি টাকার ব্যবস্থা করে দিবে আমি জানিনি কোনো কিচ্ছু। তুমি তো জানো তোমার জামাই কিরকম। আল্লাহর কিরিও আমাকে মাইরি কিচ্ছু থবি না নে কিন্তু। কি কোশ মা, জানিস মা, তোর মার অসুখের সময় মেলা মানুষের কাছে না আমি টেকা হাওলাতেছি, তার টেকাগুলি এখনো দিবের পারি নেই। আর তার কাছে যাই এখন টেকা চাচ্ছি, কেউ আর আমাকে দিচ্ছে না টেকা, যে আগের টেকাই দেও নাই, এখন আবার টেকার জন্য আইছে। কতজনে কইলাম যে আমার জমির দলিলটা নিয়ে তুমি আমাকে টেকা দাও, তাও কেউ দেয় না। আমি জানিনি তুমি এখন কি করবে। আমি এই মুহূর্তে এই বাড়িতে চলে যাবো, থাকতে পারবো না আমি এই বাড়িতে আর। মারে মা, কেউ আমাকে বুঝবে চায় না, আমি কি করি এখন? এত টাকা কোনে পাবো? আর আমি বাঁচিনি। রেশমা, রেশমা, হ্যাঁ কও কি আছে? ওই বাড়িতে গেছিলে নাকি? হ গেছিলাম তো। তে আব্বার যে অবস্থা, কেমন কই টাকা দিবি কও তো? ও, তার মানে তোমার কাছে ওই একই কথা কয়েছে, তাই না? কি করব কও? আব্বাকে তো আমি সেই রকম ভাবে বুঝাইলাম, তারপরেও তো আব্বা বসতেছে না। আব্বা কাছে কোনো জায়গাতে নেই বলে টাকা পাচ্ছে না। কয়দিন আগে মার অসুখ গেল, এখন কি করব কও আমি? এই সব কিছু আমি বুঝিনি, সব তো জানি, কিন্তু আমার বিদেশ যাওয়া হবে না, বিদেশ যাইতে পারবো না আমি। শোনো, তুমি মাথা গরম করে না। আমি আব্বাকে বুঝা কয়া থুয়াইছি। আব্বা বলে জমির দলিল বলে বন্ধক রেখে কোনো টাকা দিবি। ও, আমার বিদেশ যাওয়ার ডেট পার হয়ে যাবি, তারপরে আমাকে টাকা দিবি, তাই না? এখন আমি কি করব কও তো? কিচ্ছু করার দরকার নেই, টাকা দিলে না তো ঠিক আছে, আমার টাকা আমি ব্যবস্থা করে নিচ্ছি। এরপরে আবার মনে করো ক্যান ক্যান করে না, বুঝবে বুঝবে কইলাম। এটা কোনো কথা? কিচ্ছু ভাল লাগে না আমার। ভাই, হ্যাঁ শুনলেন তো আমার সব কথা? শুনলাম তো। আসলে ব্যাপার হচ্ছে কি, যে এর সমাধান করা আমার জন্য কোনো অসুবিধা নেই। তবে আমি একটা কথা বলবো, সেই কথাটা তোমার যদি মানিয়ে চলো, তাহলে পরে তোমার টেকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। শর্ত কি? শর্ত কন। ব্যাপার হচ্ছে কি, যে বিষয়টা একটু খোলামেলাই কই তোমাক। আমার এই যে ছোট বোনটা বিয়ে দিছিলেন, কিন্তু তার স্বামী এতই খারাপ মানুষ, এত অত্যাচার করতো, গায়ে হাত দিয়ে মারতো, তারপর বিভিন্ন ধরনের নির্যাতন,
নানান রকম নেশা ভাঙ করতো, এই জন্যই তাকে আমি ছাড়া লিছি। তো ওই ছাড়া নেওয়ার ব্যাপারে ওর দিলমোহরের টাকাটা পাইছি, আর আমি কিছু টাকা লাগালুগি দিয়ে তোমাকে টাকা আমি দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলে তুমি তোমার যে বউ আছে এই বউর সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারবে না, আর তার সাথে কোনো রকমের যোগাযোগ কোনো কিছু তুমি রাখতে পারবে না। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি 2 লাখ টাকা চাইছ, তো তোমাকে আমি 3 লাখ টাকা দিচ্ছি, বুঝছ? আর তাছাড়াও ধরো যে আরও কিছু দিয়ে দিচ্ছি, তুমি অনুযায়ী যদি তো ঠেকা বাধা পড়ো, খরচ মরচ করো, আর যদি কিছু আছে টাছে দরকার হলে পাঠা দিও, আমাকে অসুবিধা নাই। কিন্তু একটা কথা হচ্ছে, আমার নামে তোমার অ্যাকাউন্ট থাকা লাগবে, আর ঘুরিয়ে আসার পর আমার বোনিক তোমার বিয়ে করা লাগবে। এই শর্তে যদি রাজি হও তাহলে পরে টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি তোমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি উইরের সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না, আমি আপনার কথায় রাজি। ঠিক আছে, টাকা নিয়ে যাও। আমি ব্যাংকে দিবে যাচ্ছিলাম, ব্যাংকে আর দিলাম না, টাকা নিয়ে যাও। এই ধরো 2 লাখ চাইছিলে, এলাও 2 লাখ লাও, আর 1 লাখ নিয়ে যাও, লাগবে টেকবের ভাড়া রাস্তা পথে। এক কাম করো, তুমি 1 লাখ নিয়ে যাও, এই ধরো ফোনে যায় আবার বেতন বেতন পাবে না, না যদি কোনো সমস্যা হয়, ধরো যদি বাসে ফেরত দিয়ে বেড়ায়। কিন্তু কথা কইলে একটাই, সেটা হলে আমার বোনই কাছে বিয়ে করা লাগবে, আর অ্যাকাউন্ট আমার নামে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি তাহলে যাই, এই টাকাগুলো দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাগ্গে বোনটার একটা সুরাহার ব্যবস্থা হইলে। আল্লাহ, কিরে কোনো গেছিল? ভাই ওই যে খালারের বাড়িতে গেছিলাম। খালারে বাড়িত? শোনেক, তুই বাড়িতে আর বাড়াবুলয় জেনে শুনে হুটহাট করে যাবুলয়, বুঝছিস? বাড়িতে থাকবো, জীবনে তো একটা অঘটন ঘটেছে, আর যিনি না ঘটে। তোর জন্য একটা ভালো সম্পর্কর কথা হচ্ছে, খবরদার বাড়িতে বাড়িস নে, বুঝছিস? আচ্ছা ভাই। যা ভাই যা, খালি ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়নি, একটা কথা শোনে না। এই দেখো, তুমি দেখি শুনে যায়, তোমার শরীরের যত্ন নিয়ে। কি শরীরের যত্ন নিবি? আমার শরীরে তুই কি করবি? খবরদার, খবরদার, আমার জ্ঞান দিবে আসিস নে। দেখো তুমি রাগ করতে চাও কিসের লেগিন? যাওয়ার সময় তো মানুষ একটু ভালো করে কথা কয়। হ্যাঁ, যাওয়ার সময় ভালো করে কথা কব। তোমরা আমার একেবারে উদ্ধার করে দিছাও, তোমার সাথে ভালো করে কথা কব, তাই না? যাওয়ার সময় আব্বা মার সাথে একটু দেখা করেও গেলা না। তোমার আব্বা মা আমি কয়ে যাব, আমাকে মনে করো যে সহযোগিতা করে আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলাইছে, আর তাক কয়ে যাওয়া লাগবে, তাই না? যাওয়ার সময় মানুষ এমন করে। যাওয়ার সময় যদি আবল তাবল করতো, সারাকে একেবারে মারি, একেবারে খেলা দাঁত মাত সব ভেঙে ফেলা দেবো। শোন, তোকে আমি শেষবারের মতো কয়ে যাচ্ছি, এই যে আমি বিদেশ যাচ্ছি না, আমাকে একটা দিনের জন্য, 1 মিনিটের জন্য খবরদার ফোন দিব না। আর যদি ফোন দিস, শালাক মনে করবো যে একেবারে কুপা কেটে ফেলা দেবো না। দেখো এরকম করে না, তুমি তুমি আমার সাথে এরকম করতে যাও কে? আমি কি খুব বড় অপরাধ করে ফেলাইছি? জানি না স্যার। শোন, আমি যাওয়ার পর ওই বাড়ি চলে যাবো, খবরদার আমার বাড়িতে থাকিস নে, কথাটা মনে রাখ। আমি রেশমার বাপ বসে বসে কি চিন্তা করতেছে? চিন্তা করতেছি, আমার জামাই বিদেশ চলে গেল, কয়াও গেল না আমারে, আর কবি বাকে।
আমরা তো আর টেকা দিবের পারি নেই, যার কারণে আমার কিছু না কয়াই চলে গেছে। তুমি দুঃখ করে না, তুমি তো আর কম চেষ্টা করলে না। কও কত জায়গায় জায়গায় ঘুরলে কটা টাকার জন্যে, আমরা দিবের পারলাম না, এখন কি করব কও। এখন তুমি শোনো, দোয়া করো যাতে জামাইটা ভালো থাকে, ভালোভাবে আসে, তাছাড়া আর কি কব। আল্লাহর কাছে সেই দোয়াই করি যে আল্লাহ তুমি ওর কোনো বালা মুসিবত দিও না। কষ্ট লাগে খুব, কারণ আমার মেয়ে ডাস ওর ঘরে, ও তো আমার জামাই, টাকা পয়সা না দিবে পারলাম, কিন্তু কয়া যাবে পারতো, আমি চলে যাচ্ছি। রেশমার আব্বা, তোমার কষ্টটা আমি বুঝি, কি করবে কও, আমারও কষ্ট লাগে। চলো, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধ দেই। উফ, মা, কিরে মা, ওটো আমি থাল বাসন ধুই দিই। আবার তুই আসলি গায়ে জায়গা? ওটো মা, ওইটি পড়ো। আচ্ছা মা, জামাই কি ফোন দিছিলি? না, ফোন দেয় নেই, ফোন দিলে পারে খালি কাটি কাটি দেয়। ওটো যাও, আমার কাজ দাও, তুমি ওটো যাও যাও। রেশমা বা, হ্যাঁ তোমার খড়ি গোছানি হইলে না? হ্যাঁ একটু হয়ে গেছে। ঘরে একটা তরকারিও নাই, একটু বাজারে যাও, কটা তরকারি আনো। আচ্ছা যাচ্ছি। রিশমার কাছে কি কিছু শুনিস যে জামাই ফোন টোন দেয় কিনা? হয় শুনছি, রেশমা ফোন দিলে জামাই নাকি খালি কাটে কেটে দেয়। 2 বছর পার হয়ে গেল, একটা দিন ফোন দিলে না। তো ফোন দিতে কবে পারে যে বাবা আমরা ভালো আছি, চিন্তা করবেন না। ওক নিয়ে আমরা কত চিন্তা ভাবনা করি, ও কিছুই বোঝে না, কিছুই মনে হয় জানে না। থাক, এসব কথা আর কয়ে না, মেয়েটার মনটা এমনি খারাপ থাকে। তুমি যদি এরকম করে কও, ওর মন আরো খারাপ হয়ে যাবে। তুমি যাও, কটা বাজার আনো গা। আচ্ছা চলে যায়। এই মিমি, মিমি, বয় কথা আছে একটু। ব্যাপার হলে কি, ওই আজাদ তো চলে আসতেছে, ফোন দিছিল, তো আইনবের যাওয়া লাগবে। এদিক তো বিয়ের জোগাড় জানতি সব কিছু আমি করে ফেলাইছি, যা যা লাগে সব কিছু রেডি করেছি। ব্যাপার হচ্ছে কি, তুইও যাবো আমার সাথে। যায় প্লেনে তো নামলি পরে অম্বাই তুলিলি আসার সময় একবারে তখন তো বিয়ে টিয়ে দিয়ে নিয়ে এই বাড়ি এসে তুলবো, বুঝছিস? হ্যাঁ ভাইয়া। মানসিকভাবে এভাবে প্রস্তুতি নিয়ে থাক। এক কাম কর, 1 গ্লাস পানি খাওয়া তো। আচ্ছা ভাই, তুমি বসো, আমি নিয়ে আসতেছি। লিয়া। আল্লাহ, কি হলো মিম, মন খারাপ করে আছো কেন? কি হয়েছে বলো? কিছু হয়নি। আরে সবসময় এরকম রাগ করে থাকলে হয় বলো? আরে এইভাবে রাগ করে থাকে না, একটু কথা বলো। তুমি আমার সাথে একদম কথা বলবে না, নিষেধ করছি না? আরে বাবা, কি এমন কথা বলছি যে রাগ করে আসো? আমি শুধু বলেছি যে এই শাড়িটার সাথে চুড়িটা ম্যাচ হয় না, একটু অন্য একটা চুড়ি। বলবা কেন এই কথা? তুমি কি আমার ম্যাচ করে চুড়ি এনে দিছো? যদি এনে দিয়ে বলতা যে এইটা না পরে ওইটা পরো, তাইলে আমি মানতাম। এইভাবে লাউডলি কথা বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। খুশি? এই তো, সবসময় হাসি খুশি থাকো, ভালো লাগে। আসো। আরে কি করতেছো তুমি?
আমার কাছে দাও, কলের এটা কষা হয়ে গেছে তো আমি কাজ করে দিচ্ছি। আরে তোমার গোসলের পানি তো উঠাতে হবে। আমার গোসলের পর আমি উঠাই নিচ্ছি, ঠিক আছে? তুমি যাও বসো। এই কি কষা দেখতেছো না? পান দিতে কষ্ট হয় না তোমার? তুমি কি পাগল? আমি করলে কি হইতো? আরে বাবা, বুঝতেছো না কেন? কলের টানটিটা অনেক কষা হয়ে গেছে, তোমার কষ্ট হবে না? এত ভালোবাসা না ভালো না, বুঝলা? ভালোবাসা ভালো, তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? বেশি কষ্টের কাজ তোমাকে করতে হবে না, তুমি শুধু আমাকে বললো। আর আমি গোসল করব, একটু পানি তো আমি নিজে তুলে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি গোসল দাও, আমি গেলাম। যাও, গামছাটা দিয়ে যাও। শোন, এদিকে আয়। তুই তো কথা কলি বুঝিস নি, এত তো বয়স কম। কি এমন কথা যে বাড়ির মধ্যে বলতে পারলা না? আরে আরে আমি বলি তাই তুই শোন। কথা হচ্ছে কি যে তোর এই হাসানক ছালি দেওয়া লাগবে। কি? হয়, কারণ হচ্ছে কি তোর এই সংসার করে তো তোর চলবি না। তুই আমার একমাত্র ছোট বোন, তুই প্লেনে প্লেনে বেড়াবো, তুই 5 স্টার হোটেলে খাবো, তোর চলাফেরা থাকবি এসি গাড়িতে, কারে। তুই তা না করে তুই কোণে পড়ে রয়েছিস। আমি তো তোর এই বিয়ে দিয়ে ভুলই করেছি। ভাই, আমি তোমার সব কথা রাখতে পারবো, এই কথা আমি রাখতে পারবো না। হাসান আমারে অনেক বেশি ভালোবাসে। কি কয় রে, তুই তো বুঝিস নি এসব, বুঝা লাগবি আমার কথাটা। আরেকটা কথা, তুমি নাকি আশেপাশের লোকজনের কাছে বলছো যে হাসান নেশা করে। তুমি এত বড় মিথ্যা কথা কিভাবে বললা ভাই? আমি তো হাসানের সঙ্গে ছিলাম এতদিন, আমি কোনোদিন ওর একটা সিগারেট পর্যন্ত জ্বালাতে দেখি নাই। এ পাগল কয় কি? হ্যাঁ, তুই কি দেখছিস? হ্যাঁ, তুই কাছে থাকতে পারিস। ও যেসব সালবলের সাথে ঘুরিয়ে বেড়ায় সবটি নেশা করে, ও নিশ্চয়ই নেশা করে। আর এত বোঝার চেষ্টা করিস নি। আমি যা কই তাই শোন। যা বাড়ির মধ্যে যা, অত বোঝা ভাল নয়, যা। এই যে হইলে আমার নতুন ব্যবসা। আর ব্যবসা করবে গেলি পরে নিজের হাত আগে পাকান লাগে নিজের কাছের মানুষের দিয়ে। কাম মনে হয় হয়ে গেছে, ঠিক ব্যবসা শুরু হয়ে গেছে। হায় রে আমার ভাগ্য রে। কাকা, ও কাকা। কি ডাবা ফুরে? কি আছে বাবা? আজাদ ভাই দেখলাম। হ্যাঁ, বিদেশতে না আছে কই? ওই যে পরামানিকের বাড়িতে ব্যাগলি ঢুকতেছে। পরা মানিকির বাড়ি ঢুকতেছে? হ্যাঁ। কি কও বাপু তুমি? ও আমার জামাই, আসলে আমার বাড়ি আসবি। পরা মানিকির বাড়ি কি? এই, তুমি ভুল দাও নাই তো? আরে না কাকা, নিজে চোখে দেখে আসলাম আমি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও। ঠিক আছে কাকা। কি কয় রে? হ্যাঁ, রিসমান মা, রিসমা, ও রিসমান মা। ইস, কি হয়েছে? অত জোরে জোরে ডাকুকে? কি আছে আব্বা? আমার জামাই বলে আছে। কি? কখন আইছে? হয় আমার কাছে তো মৃদুল কয়ে গেল পরা মানিক বাড়ি ঢুকেছে। পরামানিক বাইক কে? তা তো খবর পারিনি আমি। আচ্ছা আমি যাই লিয়ে আসে কিন। মা, আমি যাই তোর সাথে। আরে না, তুমি যাবে কে? তুমি বাড়ি থাও, আমি যাচ্ছি। না আব্বা, তোমার দুইজনের কারোরই যাওয়া লাগবে না, আমিই যাই, ঘুরে আসি। কত পাগলের মতো ক্যাম্পা করতে করতে গেল, ও তো আমারও লইলে না। চলো বাড়ি যাই, দেখি কি করা যায়, চলো। আয়, খালি জায়গা দেখা দেখা করিস, জায়গা দেখা লিয়ে আইলেন দেখ। ভাইয়া, হ্যাঁ, এত বড় এরিয়ার মধ্যে আমাদের জায়গা কোনটা? আর এত বড় জায়গা দেখলি তো হবিলা, সব তো আর কিনি নাই। ওই ধানের জমি খানটে কিনেছি, বাঁশের ঝাড়ের ওইটুক, আর ওই হলদির ক্ষেতের ওই পাশের ওইটুক। এত বড় জায়গা আমাদের? তো কার? হ্যাঁ, শোনেক, যা করেছি বুদ্ধি করেই করেছি, বুঝছিস? ভাই, আপনি এখানে? হ্যাঁ, আপনি তো আমি খুঁজতেছিলাম, বাসায় নাই, তো একজন বললো যে আপনি এখানে আসছেন, খুঁজতে খুঁজতে আসলাম। কে কিসের দরকার? না, ও যে আপনি বলেছিলেন তো যে আমি বিদেশ থেকে আসার পরে ঢাকা থেকেই আমাকে বিয়ে দিয়ে দিবেন মিমির সঙ্গে। তো ঢাকা থেকে তো বিয়ে দিলেন না, তো আমাদের বিয়ের কাজটা শেষ করলে হতো না? বিয়ের কথা কইছিলাম না?
তোমার বয়সটা কি আর মিমির বয়সটা কি? হ্যাঁ, বয়সের দিকে একবার তাহা দেও না, বিয়ে করলেই হয়ে যায়। কিন্তু ভাইজান আমার যত টাকা সব আপনার অ্যাকাউন্টে পাঠাইছি, আমার কাছে একটা টাকা ছিল না। আমার এক বন্ধুর কাছ থেকে আমি হাওলাত করে নিয়ে মনে করেন যে বাংলাদেশে আসছি। আমার কাছে পাঠাও নাই, দেখো গা তোমার বোর কাছে মনে হয় পাঠাইছাও। তোমার আর মাথা টাথা ঠিক নেই, উল্টে পাল্টা করছো। না না ভাইজান, এটা কেমন কথা বলেন আপনি? কোনো কথা নাই, তুমি যাও তো ভাই, যাও। বেশি ভ্যাগ ভ্যাগ করে না, অত ভ্যাগ ভ্যাগই শুনে মন করছে না, যাও। এটা কেমন কথা না? আবার কেমন কথা? হ্যাঁ, নাকি অন্য ব্যবস্থা করবো? যাও, যাও আমার চোখের সামনে দেন, সরো। আজকে ভাই এ তুমি কি করলা? কি করলাম? ঠিক করেছি। তাহলে ভাই এখন আমার কি হবে? তোর কি হবে? তোর বিয়ে দেবো আমি। কি হ্যাঁ। তুমি আমাকে আবার অন্য কোথাও বিয়ে দেবা? আমারে কি তোমার হাতের খেলনা পুতুল পাইছো ভাই? তুই বুঝিস না কি জন্য? পৃথিবীতে টেকাই সব, বুঝছিস? ভাই। টেকা যখন হবি তখন মনে কর যে আর কিচ্ছু টাকা দেখার সময় নেই। তুমি আর আমারে দোহাই লাগে কিচ্ছু বোঝাইতে আইসো না। তুমি এই টাকার নেশায়, টাকার লোভে পড়ে হাসানের মতো একটা ভালো ছেলের থেকে আমাকে সরাই নিয়ে আসলা। এখন এই বেচারির সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার কথা বলে তার এতদিনের পরিশ্রমের উপার্জনের টাকা সবকিছু আত্মসাৎ করে এখন একেও ঠকালে। শোন বোন রে, তুই তো বিষয়টা বুঝতে পারতেছিস না। তুই পেলেনে পেলেনে ঘুরবু, তুই 5 স্টার হোটেলে খাবু, তুই এসি কারে বেড়াবু, তোর জন্যই তো করতেছি। ভাই আমি বুঝতে পারছি, তুমি আমাকে দিয়ে একটা খেলা খেলা ব্যবসা জুড়ে নিছো, শুধু টাকা কামাই করার ব্যবসা। এখন তুমি আমাকে অন্য কোথাও বিয়ে দেবে কেন ভাই? আমার কি নিজের মন বলে কোনো কথা নেই? আমার ভালো লাগা, খারাপ লাগা, ইচ্ছের কোনো মূল্যায়ন নেই? তুমি যখন যেইখানে বলবে আমার তখন সেইখানে যেতে হবে কেন? দাদা বেশি বুঝার চেষ্টা করিস নি। হ্যাঁ, এতক্ষণ ধরে বুঝাচ্ছি, উনি খালি তেরা দিক যাচ্ছে। জীবনে টেহাসারা কিছু নেই। যা যা, মন কর গা, যা। হায় রে আল্লাহ, তুমি কি সত্যি আমার ভাই নাকি কোনো মুনাফিক মির্জাফর? আর হাসানের মতো ছেলেকে আমি ধোকা দিলাম। এখন এখন আমার জীবনটার কি হবে? রেশমা, তুমি? আমি আমাকে দেখে খুব অবাক হচ্ছো না? কি করলে তুমি এই কাম? কি করলে এটা তুমি? এতদিন কাজকর্ম করি এখন শুনতেছি তুমি পরের টাকা পয়সা সব দিয়ে দিছাও, তাও আবার একটা মেয়ের জন্য। রেশমা, রেশমা জানো আমি খুব ভুল করছি। আমি আমি শেষ রেশমা। আমি খুব লোভী মানুষ ছিলাম। আমি লোভে পড়ে আমার সব শেষ হয়ে গেছে রেশমা। এখন এখন কি করব তুমি কও? এখন আর কি করবে? যা হওয়ার তো হয়েছেই। চলো আব্বারে হনে যাই। তোমার বাড়ি যাব। তোমার আব্বা তোমার মা যদি আমাকে মেনে না নেয়? কিছু হবি না নে, মাইনে লেবিনি সবাই। তুমি চলো, আমি যাই বোঝা কবনে। তাই বলে তো আমি তোমাকে ছাড়তে পারি না। তুমি আমাকে যতই কষ্ট দাও আমি তো তোমাকে কষ্ট দিতে পারি না। কত ফোন দিছি তোমাকে, কোনো দিন আমার ফোনটা ধরো নাই। আমি কি অপরাধ করেছিলাম তোমার কাছে কও তো? ওসব কথা বাদ দাও না, আমার তো ভুল হয়েছে। আমি লোভে পড়ে আমি ভুল করে ফেলছি। চলো বাড়ির চলো, আমি আব্বা মা সবাক বোঝা কবনে। কিচ্ছু হবি না নে, আমরা আবার নতুন করে দুইজন সংসার করব। চলো, দরকার হলে মাঠে পাইট দেখাবো দুইজন। চলো। ঠিক আছে, ঠিক আছে, চলো। আব্বা, মা, কি আছে বাবা? ভালো আব্বা। আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই আছে। তা ভালো আছো বাবা? না আব্বা, আমি ভালো নেই। শুনলাম বিদেশ থেকে আইসে, তুই আমার বাড়িতে না আসে পরামানিক বাড়ি ঢুকলি, ব্যাপারটা কি বেটা? হ্যাঁ আব্বা, আসলে ওই পরমাণিক আমার সাথে মির্জাফরি করেছে, আমার সাথে ছলনা করেছে আব্বা। আব্বা জানেন, মানে আমি তখন বুঝি নাই। আমি তখন না বুঝে আপনাদের সাথে খারাপ ব্যবহার, রেশমার সাথে খারাপ ব্যবহার করে বিদেশ চলে গেছিলাম। ওই পরামানিক আমাকে লোভ দেখাইছিল।
ওই যে টাকা দিছিল না, ওই পড়া মানে কি দিছিল, শর্ত ছিল যে আমি বিদেশ থেকে আসার পরে ওনার বোনিক বিয়ে করা লাগবে। ওই শর্তে আমি রাজিও হয়েছিলাম। পরে বিদেশ যাওয়ার পরে আমার যত টাকা সব ওই পরামানিকের নামে পাঠাইছি। এখন আর বিয়েও দেবে না, টাকাও দেবে না। আব্বা, আমি ভুল করছি আব্বা। বেটা রে, দেশেই তো ভালো ছিলে, আমার মেয়ে ডাকলে কত সুখে শান্তিতে থাকতে। বিদেশ গেলে যে বড় লোক হবো। বাজান রে, লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে আমার মেয়ে কষ্ট করলো, আর এই যে তোমারও তো জীবনটা শেষ হয়ে গেল। বাজান রে, এই যে তোমার দুটি পেট, দেশে একটা কিছু করলি আর আমি চলে যাবি, আর খুশি খাজা তো আমরা আছি নাকি কও? হ্যাঁ আব্বা ঠিকই কইছে, তুমি চিন্তা করে না। জামার মুখটা একবার শুকনো মনে খাওয়া দাওয়া করে নিয়ে আসে নাকি? হ্যাঁ? এই রান্না করো নাই কিছু? রান্না করেছি, জামা নিয়ে যা ভাত দিগা। চলো ঘরে যা খাওয়া দাওয়া করবে।